বাইতুল্লাহ মহিলারা সেজদা দিতে পারে, মসজিদে নববীতে মায়েরা সেজদা দিতে পারে, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে। আর সলিমুল্লাহ খান কয়েকজনে মিলে সুদের টাকা দিয়া মসজিদ বানাইছে মহিলাদের জন্য, সেখানে জায়গা নাই। কথা কও ঠিক কিনা? ওই মসজিদের কোনো দাম আছে? মাগো তোমাকেই বলি মা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি জুমার দিনে মসজিদে যাবে জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ নবী যোহরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত করে দিলেন, জুমার নামাজকে, জুমার সালাতকে 2 রাকাত করে দিলেন, আর 2 রাকাত খুতবা শুনাটা ওয়াজিব করে দিলেন। কাল সুবহানাল্লাহ। কারণ খুতবা যদি কেউ শুনে তার জ্ঞান বাড়ায় দেন কে? আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি ওযু করে ঘর থেকে মসজিদের জন্য যায়, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি মসজিদে যায়, ওযু করে মসজিদমুখী 1 পা 2 পা করে হাঁটে, বিশ্বনবী বলেন একটা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, ওই যে নামাজি মা বোনেরা ঘর থেকে বের হয়ে মসজিদে গেল, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন শুধু তাই না, আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। শীতের রাতে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মুরব্বি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে সওয়াব আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যারাই মসজিদে যাবে কষ্ট করে, কারণ মসজিদে যেতে অনেক কষ্ট হয়, শয়তান চায় না কোন উম্মত মসজিদে যাক, অনেক কষ্ট করে মসজিদে যায়। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদে গেল, জুমার দিন আগে আগে খুতবা শুনতে গেল, 1 বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব দেওয়া হয়, ওই সওয়াবটা আমার উম্মতের প্রতি কদমে কদমে দিয়ে দেওয়া হয়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। বাড়ি থেকে আপনার মসজিদ ধরেন 50 কদম, আপনি 50 কদম যাবেন, 50টা বছর রাতে তাহাজ্জুদের সওয়াব হয়ে যাবে। আর একটু আসতে পারেন সুবহানাল্লাহ। কাজে খুশি না বেজার? আরো আসতে পারেন খুশি না বেজার? কোরআন কথা হবে, কোরআন দিয়ে আর হাদিস দিয়া সব দিবে কে? আর এখন বাংলাদেশে আসলে ওয়াজের নামে আওয়াজ বেশি হয়, কিসসা কাহিনী গল্প জাস দুনিয়ার সব বলে, নিজের ফেসবুক আইডি কার্ড জাস, ভাই আমার এই আছে সেই আছে অমুক আছে তমুক আছে। এই জন্য কি এত বিশাল প্যান্ডেলের আয়োজন করা হয়? কোরআন শুনবে, হাদিস শুনবে, সব দিবে। আমার কালকে মাহফিল ছিল চাঁদপুরে, শিরকের গোড়াও আমার আগে যিনি ওয়াজ করলেন, তা দেখলাম উড়িষ্যায় ভান্ডারির গান গাইতেছে। আমি কি আল্লাহ কোথায় তুমি নিয়ে আসলি? এক ভাই ছিলেন, নাম হলো সিয়াম, আমার খুব ভক্ত, মানে ভালোবাসে আর কি, ভক্ত তো কিছু না, ভালোবাসে আর কি। ভক্ত হওয়ার তো আমার মধ্যে কিছুই নেই, সেও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, ভালোবাসে। তা বলল, হুজুর আমার দেশে মানুষ, প্রত্যেকটা মানুষ মুশরিক, মাজারে মানত করে, মহিলারা মাজারে যায় সেজদা দেয়। আমি কি আমি এই জন্যই তো চাইছি রাত আমার যতই হোক আমি ইনশাআল্লাহ আজকে তোমার দেখায় দেব। যাই হোক আলহামদুলিল্লাহ আমি আলোচনা করলাম, কোরআন থেকে এমন ভাবে কথা বলেছি, শিরকের দুর্গে তাওহীদের কালেমা পতপত করে উঠেছে, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের ওয়াদা করেছে আর কোনদিন মাজারের কাছে যাবে, কোনদিন মাজারে মানত করবে